শুভ রথযাত্রা বন্ধুরা। রথের দিনে সকাল সকাল সমস্ত কাজবাজ সেরে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। তারপর চা খেয়ে আমার বড় চা খেয়ে তারপরে একটু ছেলেকে নিয়ে বাজারে যাচ্ছে, একটু পনির আনতে বলেছি। তাই আজকে রথের দিনে নিরামিষই ভাবছি রান্না করব, তাই পনির আনতে দিয়েছি। আর সকালে টিফিনে লুচি তরকারি করে নিয়েছি। এত খিদে পেয়েছিল যে লুচি তরকারি ভিডিও আর করতে পারিনি, তাড়াহুড়ো করে ফটোটাই শেয়ার করলাম। আর এদিকে দেখো আমার ভাত আর উচ্ছে বেগুন ভাজা করে নিয়েছি, আর পনির করব। আর এদিকে আমার ছেলেকে বলেছিলাম জগন্নাথ ঠাকুর আঁকতে আজকে রথের দিনে, তো এঁকেছে, খুব সুন্দর হয়েছে। তারপরে দেখো রান্নাবান্না সেরে খাবার টেবিলে চলে এসেছি। একটু ঝোলঝোলি রেখেছি পনিরটা, কারণ এক তরকারি খেতে অসুবিধা হবে, আমার ছেলে খেতে পারবে না। তাই ছেলেকে খাইয়ে আমরাও খেয়ে এই যে রথ দেখতে চলে এসেছি। আমাদের পুরো সোদপুরের মধ্যে এটাই সবচেয়ে বড় রথ। এই রথ খুব সুন্দর করে আয়োজন করে রথযাত্রা হয়, আর প্রচুর লোক হয় এখানকার। আমাদের এলাকা যত লোক আছে সবাই আসে দেখতে। খুব সুন্দর করে রথ সাজানো হয়। এই যে দেখো খুব সুন্দর লাগছে। এখানে ঠাকুর দর্শন করলাম, রথের দড়ি টানলাম, আর প্রসাদ বিতরণ করা হচ্ছে, তো প্রসাদও নিয়ে নিলাম একটু। নিয়ে প্রসাদ খেয়ে তারপরে আমার বাপের বাড়ির পাড়ায় চলে এসেছি। এখানে আমার এক ভাইয়ের 2 যমজ মেয়ে রথ নিয়ে বেরিয়েছিল, তো ওদের সঙ্গে আমরাও একটু এদিক ওদিক ঘোরাঘুরি করলাম। আমার ছেলে তো খুব খুশি। ওই পুচকেরা তো রথ টানতেই পারছিল না, ওরা পুচকে কী করবে, আমার ছেলেই টানছিল। তারপরে সেখান থেকে চলে এসেছি আমার পিসি শাশুড়ির বাড়িতে। বড় করে জগন্নাথ দেবের পুজো হয় আর রথও বেরায়, এই যে সেই রথ। তো আমরা এখানে ঠাকুর দর্শন করলাম, কিছুক্ষণ দাঁড়ালাম, তারপরে এখানে রথ বাড়ি ফিরে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। তো এখানে পুজো হচ্ছে, তো এখানে কিছুক্ষণ দাঁড়ালাম। আর আমার ছেলে বলছে আমি বাড়ি যাব না, আমি তোমার পিসি ঠাম্মির বাড়ি যাব, আমি বাড়ি যাব না, আমি এই রথ নিয়ে পুরো টানতে টানতে পিসির বাড়ি যাব। তো আমি আর ওকে আর না করতে পারলাম না। ঠাকুরের রথ টানবে বলছে, ওর ইচ্ছে হয়েছে, তাই আমি ওর সাথে সাথ দিয়ে দিলাম। আর এত গরমে পুরো ঘেমে অস্থির হয়ে গেছি। আমার ছেলেও হাঁপিয়ে যাচ্ছিল, কিন্তু তাও বলছে আমি বাড়ি যাব না, আমি রথ নিয়েই যাব। তো দেখো এখানে যাচ্ছি, যেতে যেতে প্রায় পিসির বাড়ির সামনে পৌঁছেই গেছি। আর এই জায়গাটা একটু উঁচু ছিল বলে একটু থামিয়ে সবাই মিলে ধরে টেনে নিয়ে আসলো। এই যে আমার পিসির বাড়ি, খুব সুন্দর করে সাজিয়েছে। আর এই পিসির বাড়ির ঠাকুর ঘর খুব সুন্দর, সব রকম ঠাকুরই আছে। আর একটু অন্য রকম দেখলাম পিসির বাড়ির ঠাকুর ঘর, আমাদের বাঙালিদের যেরকম হয় সেরকম না, একটু অন্যরকম, খুব সুন্দর। এই যে আমার পিসি শাশুড়ি, এই যে আমার পিসি শাশুড়ি আর তার বড় ছেলে, আর এই পুচকেটা তার মেয়ে। তো আমাদের এখানে এখন মিষ্টি দিয়েছে আর প্রসাদ দেবে বলেছিল, কিন্তু এত গরমে ঘেমে গেছি আর খিচুড়ি প্রসাদ খেতে ইচ্ছে করছিল না। পিসিকে বলেছি বাড়ি যাওয়ার সময় দিয়ে দিও। তো প্রসাদ দিয়ে দিয়েছে। এখানে মিষ্টি খেয়ে দিয়ে আমরা কিছুক্ষণ গল্প করে এই যে বাইরে বেরালাম। বাইরেই রথটা রাখা হয়েছে, এখানে কীর্তন করা হবে, তো কীর্তন দেখে তারপরে আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম। যেতে যেতে পাঁপড়ের দোকান দেখলাম, তো এখানেই দাঁড়িয়ে পড়লাম, পাঁপড়ও নিয়ে নিলাম। রথের দিন বেরিয়েছি আর পাঁপড় খাবো না, তা কী করে হয়। তো পাঁপড় নিয়ে আমরা বাড়ির দিকে চলেও আসলাম। তো দেখো এখানে বাড়ি এসে এখন এই যে পাঁপড় খাচ্ছি। সাবুর পাঁপড় আমার ভীষণ ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে সাবুর পাঁপড়। সব পাঁপড়ের মধ্যে সবচেয়ে সাবুর পাঁপড়টাই ভালো খাই। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।